তো এই জিনিসটাকে অবশ্যই ফলো করবেন। তো আমরা সিয়ার বুশটাকে নতুন লাগিয়ে দেবো। রিংটা ফিটিং করে ফেলেছি আমরা। রিংটা ফিটিং করে ফেলেছি। এবার মোবিল দিয়ে নিতে হবে। গায়ে একটু দিয়ে দিতে হবে মোবিল। এবার আমরা পিস্টন এই লাইনারের মধ্যে একটু মোবিল দিয়ে দেবো, যেহেতু ড্রাই এখন বর্তমানে। এবার রিংটা আমরা পজিশনে করে নেব। একটা এখানে আছে, একটা এই জায়গায় আছে, এই যে, আর একটা আছে এই যে, আর একটা আছে এই যে। এবার আমরা এই পিস্টন টপে রেখে দিয়ে, এই যে টপে রেখে দিয়ে আমরা পুশ করে দেবো। বেশ, মুখগুলো সব এক জায়গায় হয়ে গেছে। এবার আমরা একটু ঘুরিয়ে নেব। হ্যাঁ, এই যে পজিশানে চলে আসলো। এবার আমাদের ক্র্যাঙ্কটাকে পজিশানে নিতে হবে। দে ওদিকে, দে ক্র্যাঙ্কটা পজিশানে নে, ওদিকে নে, সমান আছে দেখে নে। তো আমরা এবার পিস্টনটাকে ভিতরে পুশ করে দেবো। দেওয়ার পরে ক্যাম শ্যাফটটা আমরা ফিটিং করবো। চলে গেছে, তারা তারা দেখি, ছাড়, ছেড়ে দে, ব্যাস চলে গেছে। এবার আমাদের এই সিয়ার বুশটাকেও চেঞ্জ করে দিতে হবে। ক্র্যাঙ্ক নতুন দিয়েছে অবশ্য, কিছুদিন আগে যে মিস্ত্রি কাজ করেছিল নতুনই দিয়েছে। দেওয়ার পরেও বিষয়টা হচ্ছে, দেখেন সিয়ার বুশটা অলরেডি কিন্তু দাগ হয়ে গেছে। তার কারণ হচ্ছে মোবিলটা ঠিকঠাক দেয়নি, মোবিলের প্রেশারটা কম ছিল, যার জন্যে সিয়ার বুশটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। এইবার দেখেন সিয়ার বুশ যেরকম নষ্ট হয়েছে, সঙ্গে কি হচ্ছে,
ক্র্যাঙ্কটা তো নতুন দিয়েছে, মানে যেটুকু চলেছে সেইটুকুতে সামান্য একটু ক্র্যাঙ্কে প্রবলেম এসেছে, কিন্তু সেই দিকে আমরা এখন ওই দিকে তাকাবো না। ওই দিকটায় আমরা এখন তাকাবো না, তার কারণ ক্র্যাঙ্কটা নতুন ফিটিং করেছে, বিয়ারিং টিয়ারিং দিয়ে সব কিছু নতুন দিয়েছে। তা আমাদের করণীয় এখন বুশগুলো চেঞ্জ করে দিয়া, বুশ চেঞ্জ করলে খানিকটা মেকআপ নিয়ে নেবে। তো যাই হোক, নতুন ক্র্যাঙ্ক তো অতটা প্রবলেম আসবে না। তো আমরা এটাকে ফিটিং করে দেবো টপে রেখে, এটা টপে রেখে দিয়ে আমরা ফিটিং করব। টাইট দিয়ে দিয়েছি আমরা, অসুবিধা নেই, আরো জোর দিতে হবে। ব্যাস, যতটা হওয়ার হয়ে গেছে। আচ্ছা, এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের সামনে যেতে হবে। তো যেহেতু আমরা পিস্টনটাকে সেটিং করে দিয়েছি, এবার দেখেন মোটামুটি একটা লেভেলে চলে এসছে, কোনো দিকে চাপছে না অবশ্য, দুই দিকের গ্যাপই সমান আছে। এদিকের গ্যাপটা আর এদিকের গ্যাপটা ফলো করতে হয়, তো দুই দিকের গ্যাপটাই সমান আছে। এই দেখেন, একদম কোনো রকম সমস্যা নেই, খুব সুন্দর ফিটিং হয়েছে। আচ্ছা, এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা হেডটাকে ফিটিং করব। তার আগে হেডের ভ্যালভটাকে আমরা চেঞ্জ করে নেব, কারণ ওটা বসে গিয়েছিল, আর তারপরে ক্যামশ্যাফটটাকে আমরা সেটিং করব। তো আমরা গভর্নর ওয়েটটাকে খুলে দেখবো যে কি পরিস্থিতি আছে না আছে। এটার নাটটা খুলে রেখেছি অবশ্য। তো এইখানটায় একটা দারুণ একটা মারাত্মক ফল্ট রয়েছে, যে জিনিসটা হয়তো মিস্ত্রি খেয়াল করেনি। এই পেনিয়ামটা নতুন লাগিয়েছে, নতুন লাগালে কি হয় সবসময় খেয়াল করতে হয় এইখানটায় যে চাবির ঘাট রয়েছে, এই চাবির যে ঘাটটা রয়েছে এখান থেকে হিসাব করে দেখতে হয় যে আমাদের মার্কিংটা সঠিক আছে কিনা। দেখেন, আমাদের মতো মিস্ত্রিরা তো কাজ করে, এই জিনিসগুলো তৈরি করে, তা তারা তো ইঞ্জিনের টাইমিং সম্বন্ধে হয়তো অতটা ধ্যান ধারণা নাও থাকতে পারে। তা এই জিনিসটাকে আমাদের মতো মিস্ত্রিদের ফলো করতে হয়। যেরকম এইখানটায় দেখেন, এখান থেকে দাঁত গুনা শুরু করতে হবে, 1 2 3 4,
এই দেখেন এই চার চার দাঁতের জায়গায় এইখানটায় মার্কিং